রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প, আর সেই বাড়ি তৈরির টাকা পেলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। অ্যাকাউন্টে ঢুকেছে প্রথম কিস্তির টাকা। বিজেপি নেতাকে মিষ্টি মুখ তৃণমূলের গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। কেন্দ্রীয় সরকার আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারই বাড়ি তৈরি করছে। এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। এই টাকা ঢুকেছে হুগলির বিজেপি পঞ্চায়েত সদস্য শিবু সেনের অ্যাকাউন্টেও। এজন্য বিজেপি নেতাকে মিষ্টিমুখ করান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি। এখানকার বাসিন্দা শিবু সেন, বিজেপির পঞ্চায়েত সদস্য, থাকেন মাটির বাড়িতে। পাকা বাড়ি তৈরির জন্য সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। তালিকায় নামও ওঠে, অ্যাকাউন্টেও ঢুকেছে প্রথম কিস্তির টাকা। বাড়ি পেয়েছি, অভিনন্দন জানালো, আমি অভিনন্দন জানালাম। মিষ্টি খাওয়াইছে, আমি মিষ্টি খাওয়ালাম, খুব খুশি। দিদি বাড়ি দিয়েছে, অনেক বাড়িতেই ঘুরেছে, সকলকে মিষ্টিমুখ করেছে। সকলকে মিষ্টিমুখ করেছে। আপনি তো বিজেপির মেম্বার। বিজেপির মেম্বার, মিলেমিশে সব কাজকর্ম হয়, কোনো কাজে ডিস্টার্ব হয় না, গ্রামের উন্নয়ন করে। 7,000 টাকা ঢুকেছে। যারা আবাসের টাকা পেয়েছেন তাদের সকলকে সোমবার মিষ্টি খাওয়ান গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। বিজেপি নেতাকেও মিষ্টি খাওয়ান। আমরা সার্বিকভাবে প্রত্যেকটা বাড়িতে গেছি এবং প্রত্যেকজনকেই আমরা শুভেচ্ছা জানিয়েছি, ওয়েলকাম জানিয়েছি, এবং তার মধ্যে পঞ্চায়েতের মেম্বার পড়ে গেছে, আর তার বাড়িতেও আমরা গেছি, তাকেও বলেছি, বুঝিয়েছি, এবং তিনিও স্বীকার করেছেন যে না, এটা একমাত্র রাজ্য সরকারই দিতে পেরেছে, আমাদের কেন্দ্র সরকারের প্রকল্পে টাকা এটা নয়, তারাও স্বীকার করেছে। টাকা পেয়েছি 60,000 টাকা প্রথম কিস্তি। হ্যাঁ, মিষ্টি খাই গেল, বললো ঘর পেয়েছো, আমি মনে হচ্ছে হ্যাঁ পেয়েছি, হ্যাঁ খুশি। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। মেদিনীপুরের গ্রামে জলকষ্ট, সাবমার্সিবল পাম্প আছে, সেটাও অকেজো, তাই জল আনতে যেতে হয় 2 কিলোমিটার দূরে। এতে দুর্ভোগের এক শেষ। মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েত। এখানকার কুণ্ডলবনি গ্রামে চরম জলকষ্ট। কংসাবতী নদীর কাছে কুণ্ডলবনি। এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় পঞ্চায়েত। সজলধারা প্রকল্পে বসানো হয় সাবমার্সিবল পাম্প। স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সেই পাম্প দীর্ঘদিন ধরে অকেজো, জল পড়ে না। গ্রামেই একজনের বাড়িতে রয়েছে টিউবওয়েল, সেটা আবার সবসময় ব্যবহার করা যায় না। জল আনতে যেতে হয় 2 কিলোমিটার দূরে। গ্রামবাসীদের দাবি, এই নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। আমরা আগে কুয়োর জল খেতাম, কুয়োর জলে সব ব্যবহার করতাম। ওই এতগুলা বাড়ির মধ্যে একটি কলের মধ্যে সব ব্যবহার হচ্ছে। এটা আজ বছর 4-5 হয়ে গেল। আমাদের জলের খুব কষ্ট, আমরা জল খেতে কুয়োর জল খেয়ে, আর সামনে একটা কল আছে, সেই জলই খেতে হবে। সুযোগের সময় কথা হয়েছে, উনি বিধানসভা ব্যাপারটা জানিয়েছেন। কয়েকটা বাড়িতে জল পায়নি, কিন্তু টিউবওয়েল তো আছে। 18টা সংসদ, কোথাও কোনো সাবমার্সিবল পাম্প বন্ধ হয়নি। যদি এটা হয়ে থাকে, কালকে আমি স্টেপ। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। প্রতি বছর বর্ষায় জমা জলে যন্ত্রণা, আর এই সমস্যা মোকাবিলায় জলাধার তৈরির পরিকল্পনা কামারহাটি পুরসভার। 39 কোটি টাকা খরচ করে তৈরি হবে জলাধার। রাস্তায় জমা জল ফেলা হবে এই জলাধারে, আর জলাধার থেকে উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভা প্রতি বছর বর্ষায় এখানকার 10 থেকে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জমা জলে দুর্ভোগের এক শেষ হয়। এই সমস্যা মেটাতে রামগড়ে তৈরি করা হবে জলাধার। খরচ 39 কোটি টাকা। শিলান্যাস হলো সোমবার। আমাদের যে জমিটা, সেই জমিটা হচ্ছে কেএমডির জমি, 15 কোটি টাকার মধ্যেই ওটা হচ্ছে। 39 কোটি টাকার এটা প্রকল্প। যেই প্রকল্পতে 6টা ওয়ার্ড, সেই ধর্মতে তারা নিষ্কৃতি পাবে। কামারহাটি পুরসভার রামগড়, জয়শ্রীনগর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা বেহাল, তাই প্রতি বছর বর্ষায় রাস্তায় জল জমে। এ নিয়ে পুরসভায় চিঠিও লেখেন বাসিন্দারা, সেই মতো উদ্যোগ।
ঠিক হয়েছে কামারহাটিতে কেএমডি এর জমিতে তৈরি হবে জলাধার। 10 থেকে 16 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় জমা জল এই জলাধারে ফেলা হবে। এরপর জলাধারের জল চলে যাবে দু জায়গায়, বাগজোলা খাল আর গঙ্গায়। স্থানীয়দের আশা এই জলাধার তৈরি হলে জমা জলের দুর্ভোগ মিটবে। ভালো লাগছে, কেননা আমি দীর্ঘ 35 বছর তার আগে আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির সবাই এই জলে ভীষণভাবে ভুগেছেন। আর বিগত কয়েক বছর তো আমি দিনরাত কাঁদতাম, একটু জল হলে আমি কাঁদতাম, কেন আমার সব কিছু জিনিস নষ্ট। ধন্যবাদ জানাবার পরিভাষাও নেই। এরকম প্রজেক্ট দেওয়ার জন্য আমরা ভীষণভাবে উপকৃত। কয়েক বছর ধরে ওখানে জলমগ্ন থাকতো, যা সিস্টেম হয়েছে জল না থাকারই ব্যবস্থা, ওই দুঃখর দিন শেষ হয়ে গেল। আমি খুব খুশি। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। রাতে জিনাতের ছবি পোস্ট মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বন বিভাগের পূর্ণ তত্ত্বাবধানেই বাঘিনী জিনাত এখন ভালো আছে, আমাদের বন দপ্তর সর্বদা তার খেয়াল রাখছে। রাতে জিনাতের ছবি পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বন বিভাগের পূর্ণ তত্ত্বাবধানেই বাঘিনী জিনাত এখন ভালো আছে, আমাদের বন দপ্তর সর্বদা তার খেয়াল রাখছে। কখনো যেমনি কখনো একটু জিরিয়ে নেওয়া। ব্রেকফাস্টে ছিল মাংস, কিন্তু সেটা মুখেই তোলেনি, খেয়েছে শুধু ওআরএস। আলিপুর পশু হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে জিনাত ভালো আছে। রাতেও ভিডিও পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। যে বাঘটিকে আমাদের বন্যকর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছে। বাঘটি ভালো আছে, সুস্থ আছে এই পর্যন্ত আর কি। বাঘিনী জিনাত এখন আলিপুর পশু হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে। বন দপ্তর জানিয়েছে, সোমবার কখনো ঝিমিয়েছে, কখনো খাঁচায় বসে জিরিয়ে নিয়েছে জিনাত। এদিন সকালে মাংস খেতে দেওয়া হয়, তা ছুঁয়েও দেখেনি বাঘিনী জিনাত। খেয়েছে শুধু ওআরএস, কোনো ওষুধ দিতে হয়নি। জিনাত সুস্থই রয়েছে। অ্যাপারেন্টলি কোনো ইনজুরি নেই, অবজারভেশনে রাখা আছে, বোঝার চেষ্টা হচ্ছে যে কিরকম আছে। আজকে সে সকালে খায়নি কিছু, চিন্তার কিছু নেই, কারণ সে যথেষ্ট পরিমাণ ছাগল এবং শুয়োর খেয়েছে এই যে কদিন পুরুলিয়া বাঁকুড়ায় ছিল। রবিবার বিকেলে বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা পড়ে বাঘিনী জিনাত। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। রবিবার রাতেই তাকে আনা হয় কলকাতায় আলিপুর পশু হাসপাতালে। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প, এখান থেকেই জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ড হয়ে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে। সেখান থেকে দুয়ারসিনি হয়ে পুরুলিয়ার বান্দোয়ান। এ জঙ্গল থেকে ও জঙ্গল দীর্ঘ পথ পাড়ি দেয় জিনাত। ছুঁয়েও দেখেনি বন দপ্তরের রাখার টোপ। শেষমেশ বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘ। সেখান থেকে আলিপুর পশু হাসপাতাল। 3 বছরের বাঘিনী, ওজন 135 কেজি। কবে ঘরে ফিরবে এই জিনাত, কবে ফিরবে ওড়িশার জঙ্গলে, এ নিয়ে মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত হতে পারে। নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় বাঘের আতঙ্ক কাটতে না কাটতেই হাতির ভয়। সারেঙ্গায় লোকালয় ঢুকে পড়ে হাতি, চালায় তাণ্ডব। জয়পুর রেঞ্জে হাতির হানায় আহত হয় এক যুবক। রবিবার গভীর রাতে ঝাড়গ্রামেও আতঙ্ক ছড়ায়। রবিবার বিকেলে বাঁকুড়ার গোসাইডিহিতে বাঘবন্দি, ধরা পড়ে বাঘিনী জিনাত। বাঘের আতঙ্ক কাটতে না কাটতে রাতে হাতির ভয়। সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের বাদামপাড়া। রবিবার গভীর রাতে এখানে ঢুকে পড়া একটি হাতি তাণ্ডব চালায়। বেশ কয়েকটি বাড়িতে ডাঁই করে রাখা ধান ও খড় খেয়ে নেয়। রাতেই হাতিটিকে জঙ্গলে ফেরায় বন দপ্তর। একটা এসছে, এসে এখানে রন্ধ ভেঙেছে, এখানে ঢুকেছে, হাতি ধান খেয়েছে। ধান খেয়ে আর বন দপ্তরের লোকগুলো এসেছিল খেতে, তারা খেতে নিয়ে ওই দিকে চলে গেছে। আমাদের খুব ভয়, কেউ বেরায়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর। রবিবার এখানকার জয়পুর রেঞ্জের গোসাইপুর গ্রামে ঢুকে পড়ে হাতি। প্রত্যক্ষদর্শীদের দাবি,
হাতিটি এক যুবককে ছুঁড়ে তুলে দেয়। গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাই হাতি বেরোয় আর কি আমাদের ওদিকে বলগাঁওর দিকে বিকালে যেরকম হাঁটতে যায় সবাই আর কি, তো সেরকম গিয়েছিল, হঠাৎ করে হাতির সামনে পড়ে যায়, হাতি ছুটিয়েছে আর ছুঁড়ে করে ফাবড়ে একটাই ছিল। বন দপ্তরের দাবি, বাঘ ধরার জন্য জয়পুর থেকে রানীবাঁধের জঙ্গলে চলে গিয়েছিলেন বেশিরভাগ কর্মী, ফলে নজরদারি চালানোর তেমন কেউ ছিল না। সেই সুযোগে ঢুকে পড়া হাতি। হাতিটা তো রুটেই ছিল, আর রুটের পাশে একটু হয়তো নামতে গিয়ে তো ধান পেয়েছে, সাইডে বেরিয়ে গেছে। ওই আহত ব্যক্তির পাশে থাকবে বন দপ্তর? একদম একদম, আমরা আছি ওর পাশে। ঝাড়গ্রামের সাঁকরাইল, রবিবার রাতে এখানকার শানকুন্দ্র জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে 3টি হাতি। তাদের তাড়াতে আগুন জ্বালানো হয়। সোমবার ভোরে 3টে হাতিকেই ফেরানো হয় জঙ্গলে। নিউজ 18 বাংলা।